রোকেয়া প্রাচী এবং প্রসূন আজাদকে নিয়ে উত্তাল এখন মিডিয়া। দুজনই অভিনেত্রী। রোকেয়া প্রাচী সিনিয়র, প্রসূনের বেশি দিন হয়নি। ফেসবুকে প্রকাশ্যে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে ক্ষোভ, বিভ্রান্তি এবং সবশেষে নোংরামি। দুই অভিনেত্রী ও পরিচালকদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে শোবিজ টুনাইট। বিরোধের সূচনা ফেসবুকে প্রকাশ্যে প্রসূনের মন্তব্য করা নিয়ে, যেখানে ভাষার ব্যবহার এবং প্রকাশভঙ্গি ছিল অসম্মানের, অপমানের, নোংরা। প্রসূনের দাবি, রোকেয়া প্রাচীর আচরণ ছিল অগ্রহণযোগ্য। অন্যদিকে রোকেয়া প্রাচী বলছেন, প্রসূনের মন্তব্য পড়লেই বোঝা যায় কেবলমাত্র ব্যক্তি রোকেয়াকে নয়, গোটা মিডিয়াকে ভীষণ নোংরাভাবে উপস্থাপন করেছেন প্রসূন। শুটিং বহির্ভূত এক তরুণকে সঙ্গে নিয়ে শুটিং স্পটে যেতে প্রসূনকে বাধা দেয়া থেকেই মূলত এই ঘটনা। অফসল শহর আমি একটা ছেলেকে নিয়ে যাব, এটা তো আমার জন্য খুব বিব্রতকর। আমরা তো শুটিং করি, আমাদের তো ফ্যামিলি আছে, মান সম্মান আছে। ও আমাকে বলছে আমি ওকে পেইন দিচ্ছি। আমি বললাম, ওকে পেইন দিচ্ছি মানে? বলছে আপনি আমাকে পেইন দিচ্ছেন এবং আমি দুদিন আপনার এই পেইন নিয়ে কীভাবে শুটিং করবো? আমি বললাম যে আমি তো একজন ডিরেক্টর এবং তোমার সিনিয়র, এই বিষয়টা কি আমি কথা বলবো না? আমি তাকে যথেষ্ট রেসপেক্ট দিয়েছিলাম। আমি যখন সেট থেকে চলে এসেছিলাম আমি তাকে সালাম দিয়ে এসেছিলাম অ্যাক্ট্রেস অডিয়েন্সের কাছে, কিন্তু আমি নিজের কাছে নিজে মানুষ। আমাকে যে আমার প্রপার সম্মানটুকু দিবে না, আমি তো তার সেটে কাজ করতে পারবো না। সো আমি তাকে সরি বলতে চাই না। এদিকে এরই মধ্যে এই ঘটনা নিয়ে ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ ও অভিনয় শিল্পী সংঘ, এই তিন সংগঠনের কাছে লিখিত অভিযোগ করেছেন অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী। এটা আমি ডিরেক্টরস গিল্ডকে জানিয়েছি, প্রডিউসার অ্যাসোসিয়েশনকে জানিয়েছি, আর্টিস্ট গিল্ডকে জানিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা ইনডিসিপ্লিন এবং প্রত্যেকের পার্সোনাল লাইফে অনেক কিছু থাকতে পারে সেটা, এবং শুটিং দুটো প্রফেশন, শুটিং তো আমাদের প্রফেশনাল একটা জায়গা, দুটোর সমন্বয় করাটা এবং দুটোকে কী করে সম্মান দিতে হয় সেটা বোধহয় আমাদের শিল্পীদের করা উচিত। তবে অভিনেত্রী প্রসূন আজাদের কাছ থেকে ডিরেক্টরস গিল্ড এরই মধ্যে লিখিত অভিযোগ চেয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাতে সাড়া দেননি প্রসূন। পার্সোনালি আমি দুষ্ট মানুষ, কিন্তু আমি বেয়াদব না। আমি চাই না তাকে এইভাবে সবার সামনে লিখিত দিয়ে, অথচ ওইভাবে আমি সময়টা নষ্টই করতে চাই না। ফেসবুকে প্রসূন আজাদের করা মন্তব্য শুধু ব্যক্তি রোকেয়া প্রাচীকে নয়, আপত্তিকর শব্দ প্রয়োগ, বিশেষ ইঙ্গিতবাহী শব্দ সব নির্মাতাদের আঘাত করেছে বলে দাবি করেছেন রোকেয়া প্রাচী। মানে ও যে শব্দগুলো ব্যবহার করেছে আমার মনে হচ্ছে যে খুব অশিল্পী সুলভ হয়ে গেছে, এবং ওই স্ট্যাটাসে মনে হচ্ছে যে আমাদের মিডিয়ার যারা ডিরেক্টর তারা মেয়েদেরকে রাতের বেলা নিয়ে যায় খারাপ উদ্দেশ্যে, এবং সেখানেও খুব কুৎসিত ইঙ্গিত করেছে, কারণ ওখানে ও ডিরেক্টর হিসেবে আমার নামটা বলেনি। তো অন্যান্য যারা ওখানে কমেন্টস করছিল এবং আমাকে ওটা ট্যাগ করে অন্যরা পাঠিয়েছে যে তার মানে আমাদের মিডিয়ার ছেলে ডিরেক্টররা কি এত খারাপ। রোকেয়া প্রাচীর কথার প্রতিধ্বনি পাওয়া গেল আরেক নির্মাতা কে এম সাগরের বক্তব্যে। রোকেয়া প্রাচী এবং প্রসূন আজাদ দুইজনের একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা সে ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে হেয় করে, যেটা হচ্ছে যে গোটা ডিরেক্টর সমাজকে, সে তো গোটা ডিরেক্টর সমাজকে হেয় করতে পারে না। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসে হক অলিক ইঙ্গিত দিলেন, ঘটনা, আচরণ এবং পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে কঠিন সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন তারা। এটা এমন একটা কিছু হওয়া উচিত যে দৃষ্টান্তগুলো থাকাই উচিত, যে যাতে ফার্দার আমরা ব্যক্তিগতভাবে আমার বেলাও যেন একটা দৃষ্টান্ত হয় যে আমার কি ভূমিকা হওয়া উচিত, এবং এটা সুন্দর সম্পর্ক গেলে সেই কাজ করা সম্ভব, সেখানে সুন্দর সম্পর্ক তৈরি করার দরকার থেকে। সম্মান অসম্মান পুরো শিক্ষাটাই আসে যার যার মন, মানসিকতা, রুচিবোধ থেকে। সেটারই প্রকাশ হয় আচরণে। আর যাই হোক, এমন আচরণ নিশ্চয়ই সমর্থন করবেন না কেউই। সাকিব শুভ, শোবিজ টুনাইট।